আনন্দগাঁও উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর ব্লকের উসমানপুর গ্রামের একটি গ্রীষ্মকালীন তরমুজ ক্ষেত, যেটি যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে এই প্রকল্পের আওতায় যশোর অঞ্চল যতগুলো জেলা আছে সবগুলো একত্রিত আছে এবং এখান থেকে সম্পূর্ণ নতুন নতুন প্রযুক্তির ফসল স্থাপন অ্যাডজাস্ট করা হয়েছে, যেগুলা কৃষক সহজেই গ্রহণ করবে এবং সামনের দিকে নতুন নতুন প্রযুক্তি মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া সব। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য তরমুজ ধরে আছে। আসলে তরমুজটা দেখতে খুব ভালো লাগছে এবং সাইজটাও বেশ অনেক ভালো। আর কয়েকদিনের ভিতরেই এগুলো পরিপক্ক হয়ে যাবে এবং এরপরই বাজারজাত করা হবে। এখন কথা বলবো গ্রীষ্মকালীন তরমুজ চাষি জনাব শরীফুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ। আপনি যে তরমুজ চাষ করছেন, এটা কিভাবে প্রথম করতে হয়েছে? উৎপাদন মানে মালচিং দিয়ে? হ্যাঁ, এই মালচিং দিয়ে যে আপনি আগে মালচিং পেপার দিয়ে মাটি তুলে মালচিং পেপার দিয়ে ঢেকে তারপর যে লাগাইছে, এর সুবিধাটা কি? ওই যে মালচিংয়ের ভিতরে ধরেন সার মাটি দিয়ে একটা আটকানো রয়েছে, ওতে এর ভিতরে ঘাস হবে না। ও একটা সুবিধা। আর মানে গাছ লাগানোর সাথে সাথে ওই সারের অ্যাকশনটা গাছে তাড়াতাড়ি দেয়। এবং মালচিং ইয়াতে পাশে যে আপনি দেখতে পাচ্ছি যে সব আগাছাগুলো আছে ভিতরে, এতে কোনো ক্ষতি করবে না? না, ওতে কোনো সার মাটি ওই দিকে অ্যাকশন কম, সব সার মানে সবাই মালচিং দিয়ে নিচ্ছে। আপনি যখন মালচিং পেপারটা দেন তাহলে সার মাটি তো সব কিছুই একবারে ভিতরে দিয়ে দিয়েছে। একবারে ওই আগে ধরেন এক করণ মাটি তুলে নিচ্ছে, নেওয়ার পরে ধরেন এলো সার ছিটি দিয়ে তারপর আবার আরেক সাইডের মাটি দিয়ে ওই সারটা ঢেকে দেয়, ঢেকে দিয়ে তারপর মালচিং দিয়ে একবারে। এখন যে আপনার দেখলাম যে প্রচুর তরমুজ ধরে আছে, আসলে তরমুজটা তো আর কতদিন পর তোলার মতো হবে? 10-15 দিন। আর বাজারে কেমন দাম পাবেন বলে আশা করেন? বাজারের অনুমানে এখন কিছু ভোলা যাচ্ছে না, বাজার কেমন কখন কেমন যায়। সেবার হচ্ছে যে আনাবার কাছে এবার একটু ভালো বাজার পাই কিনা দেখতে চেষ্টা করবো আমরা। আনাবার তো 30 টাকা 40 টাকা কেজি বিক্রি হয়, এবার ক টাকা যায় দেখা যায়। 50 হবে কি 40 হবে, কি নিচে আসবে কি ওপরেই যাবে। এই মালচিং পেপার দিয়ে বিঘা প্রতি কেমন খরচ হয়? 60,000 টাকা খরচ। বিঘা প্রতি 60,000 টাকা খরচ হয় মালচিং পেপার দিয়ে পুরো জমিটা তৈরি করে, এবং হচ্ছে আপনি সম্পূর্ণ দিয়ে যে মাছা তৈরি করছেন সমস্ত খরচ দিয়ে 60,000 টাকা। আচ্ছা, তাহলে এই তরমুজ বিক্রি কেমন লাভ হতে পারে? 1,50,000 টাকা বিক্রয় হয়, তার উপর যদি একটু ফল ভালো হয়ে যায় 2 লাখ পারি। মানে যদি আপনার ফলনের সাথে কমও হয় তাও 1.5 লক্ষ টাকা হবে আর কি। আর যদি হচ্ছে আর একটু ভালো হয় আর কি ফসলটা, তাহলে 2 লক্ষের কাছাকাছি। তাহলে দেখা যাচ্ছে যে 1 বিঘা জমিতে আপনার খরচ হয় 60,000 টাকা। সেখান থেকে আমরা ধরছি যদি 1.5 লক্ষ টাকারও তরমুজ বিক্রি হয় তা হচ্ছে 90,000 টাকা লাভ আসতেছে। তাহলে এটা তো খুবই ভালো ফসল মনে করেন? না, ফসল ভালো, তো অল্প দিনের খেত। এটা কত দিনের খেত? 65 দিন 70 দিন লাগে। 65 লাগানো থেকে 65 থেকে 70 দিন। আচ্ছা, চারা দেওয়ার সময় তো আপনারা প্রথমে পলিব্যাগে চারা তৈরি করেন, তারপরে এসে এখানে রোপণ করতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে প্রদর্শনীটা আসলে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপন করা হয়েছে। আসলে এটা উপজেলা কৃষি অফিস আপনাকে কিভাবে সহায়তা করেছে? কি করেছেন আপনি? ওনারা দিচ্ছে মালচিং দিচ্ছে, সার দিচ্ছে, তারপরে ধরেন এই বীজ দিচ্ছে, সম্পূর্ণ দিয়েছে। মানে এই যে বান দেওয়ার একটা খরচ টাকা পয়সাও কিছু দিচ্ছে, যাই দিই এসব আমরা সম্পূর্ণ পাইছি। তাহলে এসব কৃষি অফিসের কর্মকাণ্ডে আপনারা খুশি? জি। তুললাম
এবং তরমুজটা কেটে দেখলাম বেশ সুন্দর কালার হয়েছে। তরমুজটা আশা করে যে আপনার কি পছন্দ হয়েছে? আসলে জাতটার নাম তো হচ্ছে রেড। অসাধারণ, খুবই সুন্দর কালার হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। অসাধারণ মিষ্টি। আসলে যে এই গ্রীষ্মকালীন তরমুজটা ওই সময় যে এত মিষ্টি হয় আসলে আমার জানা ছিল না। বাস্তবে আমি খেয়ে দেখছি যে না, আসলে তরমুজটা খুবই সুন্দর এবং এটা সবাই পছন্দ করবে।